নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার আপনাদের সবাইকে স্বাগত। সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গেরি দিয়ে পালং শাকের তরকারি। তো আমাদের এখানে তো গেরি বলে, অনেকে আবার গুগলিও বলেন। তো কাদের ওখানে গেরি অথবা গুগলি বলে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমি গেরিগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিলাম। আর আমি এখানে মোটা বড় সেফটি পিন ব্যবহার করেছি, আপনারা ছুঁচো ব্যবহার করতে পারেন। তো এবারে আমি পালং শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, পেঁপে আর লম্বা লম্বা করে, এগুলো কিন্তু কচু নিয়ে নিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। আর এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, আর সরষের তেলের মধ্যে সবজিগুলো আমি এবার দিয়ে দিলাম। তো সবজিগুলো একটু ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম, আর নুন দিয়ে সবজিটা আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা। তো জিরে আদা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিলাম। আর সবজির সাথে মশলাটা কষানো হয়ে যেতেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তরকারির হলুদ, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এদিকে দেখুন, পালং শাকগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি জলে ভালো করে। আর বর্ষার সময় এমনিতেই শাকসবজিগুলো আপনারাও ভালোভাবে জলে ধুয়ে নেবেন, তাহলে কোনো রকম রোগের সম্ভাবনা থাকবে না। তো এবার আমি পালং শাকগুলো ধুয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারিতে পালং শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। দেখুন, একটুখানি নাড়াচাড়া করতে পালং শাকটা কীরকম কমে আসলো। আর পালং শাকের তরকারিতে আপনারা অবশ্যই একটু অল্প পরিমাণে নুন দেবেন, কারণ বেশি নুন দিলে তাহলে পালং শাকের নুনেতে আরও তরকারিটা নোনতা হয়ে যাবে। আর আমি তো একটু অল্প চিনিও দিয়ে দিলাম, আপনারা তো দেখে নিলেন বন্ধুরা। তারপরে অল্প অল্প করে দুবার জল দিয়ে এবার আমি তরকারিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, গেঁড়িগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা গেঁড়িগুলো, দিয়ে এবারে গেঁড়িগুলো একটু ভাজা করে নেব। আর বন্ধুরা, গেঁড়ি ভাজার আগে একটু এইভাবে আমার মতোই নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে গেঁড়ি ভাজার সময় তেলটা গায়ে একদম ছিটকে পড়বে না। তো গেঁড়িটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করা সবজিটা। তো দিয়ে এবার গেঁড়ির সাথে আরও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে গেঁড়ি দিয়ে পালং শাকের তরকারি। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।